ট্রান্সফার করতে পারো। ফেটে যাবে না? আরে ওই কাগজগুলো আমি এটা বলি উনি হাতটা পিছনে দে, একটা হাত টাকা দে। হ্যাঁ হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমাদের সকলের স্টাডি খুব ভালো চলছে, তোমরা সকলে খুব ভালো আছো অ্যান্ড আমি ভালো আছি। তো এবারের উইকের যে মন্ডে ভ্লগটা ছিল ওটা আমি আপলোড করতে পারিনি ফর সাম রিজন। অ্যাকচুয়ালি আমার একটু মন্ডেতে কাজ পড়ে গেছিলো, তো দ্যাটস ওয়াই আমি ভ্লগ এডিটও করতে পারিনি অ্যান্ড আপলোডও করতে পারিনি। এডিট করতে বসেছি আমি আজকে এবং আমি ভ্লগটা আপলোড করব কালকে। সো আই হোপ তোমরা ব্যাপারটাকে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি এই ভ্লগটাতে স্টাডি রিলেটেডই শুধুমাত্র ভিডিও পাবে, ওটা তো আমার চ্যানেলে তোমরা পেয়েই যাও স্টাডি রিলেটেড ভিডিও। আর তাছাড়া আজকের ভিডিওতে স্টাডি ছাড়া অ্যাকচুয়ালি আর কিচ্ছু নেই, কারণ কি আমি অ্যাকচুয়ালি অন্য কিছু করবার টাইমই পাইনি। আর মানডেতে আমি ছিলাম না এই জন্য, কারণ কি আমি ওখানে একটা ইন্টারভিউ দিতে গেছিলাম। আর এই যে বইটা দেখছো এটা ব্যাঙ্কিংয়ের সাথে কোনো মিলই নেই এটা অ্যাকচুয়ালি আমাদের ইঞ্জিনিয়ারিং সাইডের বই। তো আমি ওটা থেকে কিছু পড়ছিলাম। আমি ইন্টারভিউটা জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য গেছিলাম দিতে, বাট কিছু না পড়ে গেলে ওখানে আমাকে যারা ইন্টারভিউয়ার থাকেন তারা আমাকে চেটে ভূত করে দেবে, সেই জন্য আমি বেসিক কিছু পড়ে গেছিলাম। আর আমি ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, তো ওই জন্য দ্যাটস পারপাস আমি একটু পড়ছিলাম কিছু মিডিলে অনেক দিন ছাড়া হয়ে গেছিলো, অনেক কিছু ভুলে গেছিলাম, তো ওই জন্য একবার ওভারথ্রু করে নিচ্ছিলাম, দ্যাটস ওয়াই। আর আমি এখানে পড়ছিলাম বলতে একটু মেশিন রিলেটেড, কোথায় কী আছে, কী মেশিন আছে, কী প্রিন্সিপালে চলে, এইসব রুলসগুলো একটু দেখে নিচ্ছিলাম। আর আমি ইন্টারভিউটা এই জন্য শুধুমাত্র দিতে গেছিলাম এক্সপিরিয়েন্স গেন করার জন্য, কারণ কি আমার অফলাইন ইন্টারভিউর খুব একটা এক্সপিরিয়েন্স নেই। একটা অফলাইন আমি ইন্টারভিউ দিয়েছি, বাদবাকি সব আমি যা ইন্টারভিউ দিয়েছি ওগুলো সব অনলাইন ছিল। তো ওই জন্য আমি ভাবলাম সামনে হচ্ছে, একবার গিয়ে দেখে আসা যেতে পারে, যদি মানে কীরকম কী কোয়েশ্চেন করছে, কীরকম কী অ্যাটমসফিয়ার থাকছে, দ্যাটস ওয়াই আমি গেছিলাম। আর ওখানে গিয়ে অন্যরকমের এক্সপিরিয়েন্স হলো, সেটা না হয় এখানে নাই বললাম, কারণ কি একটু কলেজের ভেতরের পলিটিক্স টাইপের ব্যাপার, তো আমি চাই না এখানে বলে কোনো কলেজকে ছোটো দেখাতে বা কিছু। অ্যাকচুয়ালি সব কলেজে এগুলো হয়, মেবি অনেকে জানবে, আমি জানতাম না, আমি এই ব্যাপারে একদমই অ্যাওয়ার ছিলাম না। বাট ইন্টারভিউ দিতে গিয়ে আমি অনেক কিছু জানতে পারলাম তাদের কাছ থেকে, যারা আরও অনেক যারা ইন্টারভিউয়ার, মানে যারা আরও অনেকে আমার মতো ইন্টারভিউ দিতে গেছিলো ওখানে, তো তারা অলরেডি কোথাও না কোথাও জব করে, অনেক এক্সপিরিয়েন্স লোক গেছিলেন। তো তাদের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারি, শুনে পরে অ্যাকচুয়ালি আমি শক পেয়ে গেছিলাম যে এরকমও হয় কলেজে। যাই হোক, যেটাই হয়েছে। তো এখন আর এই দিনটাতে না জানি না কেন হঠাৎ সেই সারাটা দিন বৃষ্টির আগে যেরকম থাকে ওরকম ছিল, হঠাৎ করে রাত থেকে অনেক জোরে বৃষ্টি দেওয়া স্টার্ট করেছিল, তো ওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখন আমি বানাচ্ছি কোল্ড কফি, অ্যাকচুয়ালি সস্তার কোল্ড কফি, গরিবের কোল্ড কফি। মানে অনেক কিছু ছিল না, কিছু জিনিস ছিল, ইভেন আমি আইসও মানে রাখিনি, আইসও ছিল না আমার কাছে। তো এটা মুখের মানে ফেসে লাগানোর জন্য যেই পাম্পটা পাওয়া যায়, ওখানে আমি কিছুটা জল ঠান্ডা করতে দিয়েছিলাম, তো ওটাই আমি দাঁতে করে কামড়ে দুটোতে একটু বরফ দিয়ে দিয়েছিলাম। আর এই টাইমে বরফ করতে মানে বাড়িতে দেওয়া থাকে না, কারণ কি মা জানে যে বাড়িতে বরফ করতে দিলেই ওটা খাবো, দেন ঠান্ডা লাগবে, তো ওই জন্য মা করতেও দেয় না, মা নিজেও করতে দেয় না, আমাদেরকেও করতে দেয় না। তো এইভাবে বানিয়ে নিয়েছিলাম। দেন একটা বানাচ্ছিলাম আমার জন্য আর একটা বানাচ্ছিলাম বোনের জন্য। আর কোল্ড কফিটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আমার নর্মালি কফিতে একটু অ্যাডিকশান আছে, তোমরা ভালো করেই জানো সেটা। আর তাছাড়াও আমার কোল্ড কফিটা আরেকটু বেশি ভালো লাগে। তো বাস এটা বানাচ্ছিলাম, আর খেতে এটা না সত্যি খুব ভালো হয়েছিল। আর তোমাদেরকে বললাম বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জন্য আমাদের কারেন্ট ছিল না অনেকক্ষণের জন্য, প্রায় মানে 6টা এরকম টাইমে কারেন্ট গেছিলো, তখন থেকে লোডশেডিংয়ের প্রবলেম স্টার্ট হয়েছে। আর হ্যাঁ, এই 10টা নাগাদ আবার কারেন্ট এসছে, মানে এতক্ষণ পর্যন্ত বিনা কারেন্টে কী করে পড়েছিলাম ওই লাইটের ইয়েতে, আর ওই লাইটটা বেশিক্ষণ চার্জও থাকে না। যাই হোক, কী বলবো।
আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করছি। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততদিনের জন্য টাটা, বাই বাই।